আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাদারহুড উইথ নিশিতা। বাচ্চা কিছু খেতে চায় না। আমি কিছু আইডিয়া দিচ্ছি, ভালোভাবে শুনুন। এরপর আপনার ক্ষেত্রে কী ভুল হচ্ছে চিন্তা করুন। বাচ্চাকে খুব অল্প সময়ের মধ্যে সব খাবারের স্বাদ বুঝিয়ে দেওয়া মায়েদের সবথেকে বড় ভুল। বাচ্চারা প্রতিদিন নতুন নতুন স্বাদ চায়, কিন্তু দেখা যায় আমরা বাচ্চাদেরকে 7 থেকে 8 মাসের মধ্যেই সব স্বাদ দিয়ে ফেলছি। 6 থেকে 7 মাসে হরেক রকম খাবারের স্বাদ বাচ্চা বুঝে ফেলে। এরপর দেখা যায় তার কাছে সব খাবার পরিচিত হয়ে যায়। নতুন খাবার বা নতুন স্বাদ আর সে পায় না। পুরনো স্বাদের খাবার কিছুদিন খেয়ে একঘেয়ে হয়ে যায়। এরপর বাচ্চা খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। একটি উদাহরণ দিই, বাচ্চার সামনে 5টা নতুন খেলনা রাখবেন। দেখবেন খেলনাগুলো নিয়ে বাচ্চা 2 দিন খেলবে, এরপর তার কাছে খেলনাগুলো পুরনো হয়ে যাবে। 5টা খেলনার প্রতি আগ্রহ থাকবে না। কিন্তু আপনি যদি একদিন একটি খেলনা দিলেন, খেলনাটা নিয়ে বাচ্চা 2 দিন খেললো, এর পরের দিন আরেকটি দিলেন, সেটা নিয়ে আবার 2 দিন খেললো, এভাবে 5টা খেলনা দিয়ে বাচ্চা 10 দিন খেলবে। তাহলে দেখুন খেলনা কিন্তু 5টা, এক জায়গায় 2 দিন গেল, আরেক জায়গায় 10 দিন গেল। পার্থক্যটা এখানেই। বাচ্চার খাবারের ক্ষেত্রেও একই অবস্থা। একসাথে হরেক রকম টেস্টের খাবার দিলে খুব তাড়াতাড়ি নতুন স্বাদ শেষ হয়ে যায়। ফলে সলিড শুরু করার 2 থেকে 3 মাস পর আর বাচ্চারা খেতে চায় না। যখন বাচ্চার মাকে বলা হয় নতুন রেসিপি ট্রাই করেন, তখন মায়েরা বলে সব ট্রাই করা শেষ। বাচ্চার বয়স মাত্র 8 থেকে 9 মাস, আর সেখানে সব রেসিপি ট্রাই করা শেষ। তাহলে আমাদের করণীয় কি? 6 মাসে শুধু সিঙ্গেল খাবার দিবেন, একটি খাবারের সাথে আরেকটি খাবার মেশাবেন না। 7ম মাসে একটি খাবারের সাথে আরেকটি খাবার মেশাবেন, মানে 2টি খাবার যোগ করবেন, এতে নতুন টেস্ট পাবে। 8ম মাসে 3টি খাবার যোগ করবেন, এতে 8ম মাসেও আবার নতুন স্বাদ পাবে। 9ম মাসে 4টা খাবার যোগ করবেন। এছাড়া ডিম, মাছ, মুরগি মেশালে সেখানে আবার নতুন অনেক স্বাদ তৈরি করতে পারবেন। এভাবে ধীরে ধীরে নতুন স্বাদের রেসিপিগুলো 12 মাস পর্যন্ত দিবেন। যখন 1 বছর হবে তখন খাবারে লবণ, চিনি মেশাতে পারবেন। তখন প্রত্যেক খাবারে পুরনো রেসিপিতেই নতুন স্বাদ পাবে। আজকে এ পর্যন্তই। শিশু স্বাস্থ্য ও পরামর্শের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।